হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে অন্য রকম, একদম অন্য স্বাদের একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম ভালো ভালো রেসিপি পেতে, আরও আদার্স ব্লগ পেতে, গ্রামের সম্পর্কে অনেক কিছু জানতে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এখানে মশলা দেখতে পাচ্ছ কিছু বাটা হচ্ছে। তো এটা কি বাটা হচ্ছে? এটা ভিজিয়ে রেখেছিল বিরি, কলাই আর মুড়ি আর হচ্ছে আদা, মোট 3টে মিক্সড করে বাটা হচ্ছে। তো এটা পিঠে তৈরি হবে। তো চালটাকে, ভাতের যে চালটা হয় সেটা তোমার 500 গ্রাম নিয়ে ভিজিয়ে রেখেছিল সারা রাত, সকালে উঠে বাটা হয়েছে। তো ওই বাটাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরকম করে শিলনোড়াতেই বেটে নিয়েছে আমার ঠাকুমা। তো এবারে কলাইটা বেটে নিচ্ছে, কারণ কলাইটা না দিলে বেশ ভালো লাগে না খেতে, আর চিটটাও হয় না, যে পিঠাটা হয় সেটাও কিন্তু ভালো লাগে না। তো এই বাটাটা দিলে অসম্ভব টেস্ট হয় পিঠাটার মধ্যে। তো সেটা বেটে নিচ্ছে। দেখো বাটা কিন্তু হয়ে গেছে। এরপর তো চলো জোগাড় করে নিই আমরা সব কিছু। তো দেখো, এখানে আমাদের বাইরে উঠানে একটা উনুন করা হয়েছে। তো সেই উনুনটা আজকেই ফার্স্ট জ্বালানো হবে। আর এই দেখো, কড়াইয়ের মধ্যে কাদা কিন্তু বুলিয়ে নিয়েছে, কারণ মাজতে সুবিধা হবে সেজন্য। তো কাদা বুলিয়ে তারপরে কড়াইটা উনুনে চাপিয়ে দিয়েছে। এবার জাস্ট উনুনটা ধরানোর অপেক্ষা। তো বন্ধুরা, আমাদের তো পিঠে আসা হলে এখানেই হয়, বাইরে উনানে। তো দেখো, এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছে। এটা হচ্ছে চাল যে চালটা গুঁড়িয়ে রেখেছিল সেই চালটা আর ওই ডাল বাটাটা মিক্সড করে জল দিয়ে মেখে নিয়েছে। জল দিয়ে পাতলা করে এটা গুলুনিটা করে নিতে হবে। আর দেখো, এখানে আমাদের তাল পাতা যেহেতু নেই, সেহেতু আমাদের বাড়িতে নারকেল পাতা আছে। তো নারকেল পাতাটা কেটে ছোট করে নিয়েছে, যাতে এটা মেলতে সুবিধা হয় পিঠেটা। তো সেগুলো সব করে নিয়েছে ব্যবস্থা। আর নিয়েছে একটা বাটির মধ্যে তেল, সর্ষের তেল, আর বেগুনের যে ডাঁটিটা হয় সেটা কেটে নিয়েছে। তো দেখো, ঠাকুমা কিন্তু আমার উনুন ধরিয়ে নিয়েছে। তো এবার দেখো কিভাবে কি করছে। আরও বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা গল্প শোনাবে আমার ঠাকুমা। তো সেটা হচ্ছে সরু চুকি, এটা পিঠেটার নাম হচ্ছে সরু চাকলি। তো সেই সরু চাকলি পিঠের গল্পটা কিন্তু ঠাকুমা শোনাবে। অবশ্যই কিন্তু তোমরা শুনবে আর বলবে যে কেমন হয়েছে। আর এইদিকে দেখো, ঠাকুমা কিন্তু উনুনে জালটা দিয়ে নিচ্ছে আর ভালো করে উনুনটা ধরিয়ে নিচ্ছে। উনুনটা কিন্তু খুব সুন্দরই জ্বলছিল। তো এবার কড়াইয়ের মধ্যে যে বেগুনের ডান্ডিটা ছিল সেটা তেলে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে তেলটা ব্রাশ করে নিল। তারপরে এই দেখো, গুলুনিটা কিন্তু পাতলা করেছে, পাতলা করে একটা বাটিতে করে ডুবিয়ে এরকম করে চারিদিকটা মেলে দিতে হবে। তো এইটা এরকমভাবে করে মেলবে, একটু পাতলা করে, মোটা হলে চলবে না কিন্তু। মোটা হলে খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা টাইপের থাকে, আর পাতলা হলে খুব ভালো লাগে। তো এবার আমরা পিঠেটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার পরে তারপরে আবার ঠাকুমা দেখছে এদিকে গুলুনিটা একটু মোটা মোটা লাগছে, তো আর একটু জল দিয়ে দিল গুলুনিটির মধ্যে। তো দেখো, এরকম পাতলা হতে হবে কিন্তু। তো কে কে এই পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো, ঢাকাটা খোলা হয়ে গেছে। তো পিঠেটা এইরকম হয়েছে। তো উল্টিয়ে দিল আর একটা পিঠ। তো এবার আমাদের পিঠেটা তুলে নেবে। আর প্রথমে পিঠে যেহেতু খেতে নেই, তো এটা একতারেই রাখা হবে। প্রথমে পিঠে নাকি খেতে নেই। আর এই দেখো, আবার কিন্তু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছে পরের পিঠে। তো এইভাবেই প্রত্যেকটা পিঠে কিন্তু আমাদের করে নেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর কমেন্ট করে যেও প্লিজ বন্ধুরা, একটা লাইক করো। আর পিঠে খাবে তো চলে এসো। তো দেখো, সেকেন্ড পিঠেটা কিন্তু হয়ে গেছে। তো আবার আমাদের কড়াইয়ে এরকম করে তেল বুলিয়ে আবার কিন্তু দিয়ে দিচ্ছে। তো এই পিঠেটা কিন্তু তাওয়াতেও করা যায়, কিন্তু পিঠেটা কড়াইয়েই করা হচ্ছে, কারণ তাওয়াটা না নষ্ট হয়ে গেছে, ওই জন্য কড়াইয়ের মধ্যে ফাস্ট করলো। আর উনুনটা দেখো, এদিকে কিন্তু প্রচণ্ড ধোয়া হচ্ছে, নিভে যাচ্ছে, হাওয়া দিচ্ছে বাইরে, সেজন্য দেখো কিন্তু আবার কিন্তু জ্বলছে। তো
তো দেখো এই যে পিঠেটা একটুখানি তলাতে লেগে গেছে, তো সেজন্য একটু খরা খরা হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ঠাকুমার গল্পটা শোনো, কেমন লাগলো অবশ্যই বলো। তো চলো দেখো, আমার বেশি বকবক করবো না। ভালো লাগে না, গোদা গোদা পিঠে ভালো লাগে না। সরু জাল ওইখানে সেইটাই বলছে রেকর্ডিং করছি যে দু যায় ভাব নাই, বড় যা ছোট যা দিয়ে ছোট যা পিঠে করছি জানে না, ও না তাড়াতাড়ি করে দেবো একবারে এতটা গুলি নিয়ে এক গামলা নিয়ে বসেছে, পিতলের গামলা আগেকার দিন। আমার মেয়ে আবার বলবে হলুদ দিতে হবে, কিন্তু হলুদ সাদা খাবো না, হলুদ দিবে। আমাদের ওখানে হলুদ দিয়ে করে, আমাদের ওখানে হলুদ দিয়েই করে। দিয়ে ওর বাবা বলবে, তোমার কাকু বলবে হলুদ দিয়ে ভালো লাগে না, তোমারই দেখছি বাবা হলুদ দিয়া। আমি আর মেয়েটা বলবে না মা হলুদ দিবে। আমাদের ওখানে সব হলুদ দেওয়া আবার কি কে জানে, আমি হলুদ দেওয়া ভালো লাগে না, আমার সাদা পিঠাটাই দেখতে ভালো লাগে খেতে। দিয়ে আর বড় যা করছে আজকে পিঠে দিয়ে তখন কি করছে, না না এইটা খরিয়া গেল, জালটা বেশি দেওয়া আছে জানলে কি সুন্দর প্রথম এগুলো উঠেছে। দিয়ে তখন ও খটখট করে জাল দিয়ে আজকে পিঠে দিচ্ছে, ও তখন বলছে দিদি তো খটখট করে জাল দিয়ে টপ টপ পিঠে করছে, চাকরিগুলো দিয়ে ছোটো যা জানে না বড় দিয়ে তখন না কথা না দিয়ে যাই দিয়ে বলছে, ও দেখে আর থাকতে পারে না যে আমারই তো দেওয়া ছেলে পিলে খাবে। তখন ও বলছে সরু চাগলি সরু জাল আজকে পিঠে খড় জাল। ও তখন কি করেছে বলছে তাহলে সরু জাল বলছে, সরু চাগলি তো আমারটা আজকে দিদি আজকে পিঠে করছে, আস্তে আস্তে জাল দিয়েছে, খড়খড় করে পিঠে উঠছে। তখন তখন বলছে ও দিদি ভাগতে তুমি বললে হাত তোর চাগলি না চুইয়ে গেছে, বলছে তোর দেখে শুনি তো আমি বললাম, তুই তার আমাকে কিছু শুধুস না, জিজ্ঞেস করেছিস কে? হ্যাঁ তুই ছোট হয়ে যাবি। তখন বলছে না দিদি আমার অন্যায় হয়েছে, আমি বলছি আর কিছু করবো তোমাকে শুধুই করবো, সব জিজ্ঞেস করে করবো দিদি ভাই দিদি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা এই মাত্র পিঠেগুলো হলো আর আমরা বসে পড়েছি খেতে। আমার ছেলে তো কিন্তু খুব রেগে যাচ্ছে জানো তো, সে কখন থেকে বলছে আমি পিঠে খাবো করে। তো ওকে আগে ঠান্ডা করি। তো আমি দেখো গরুটা কিন্তু থালাতে ঢেলে নিচ্ছি, কারণ পিঠের আগে গরুটা নিয়ে নিচ্ছি। তো দেখো এই দেখো গরুটা, তো আমরা এবার খেয়ে নেবো। তো কেমন হয়েছে লুকটা, পিঠের লুকটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো সবাই দেখ পিঠেটা, ঠাকুমা দেখ। আর ঠাকুমার হাতে পিঠে মানে বিশাল ব্যাপার, মা ঠাকুমাদের হাতের। আর যতই আমরা নিজেরা করি না কেন, তবুও যেন কেউ করে দিলে খুব ভালো লাগে একটু খেতে। আর আমি তো শ্বশুরবাড়িতে থাকলে তো আমাদের ওখানেও আজকে পিঠে হতো, আমাকেই করতে হতো। তো এখানে আছি ঠাকুমার হাতে খাচ্ছি, আর আজকে বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা, আমি ভিডিওটা তোর জন্য আজকে
ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার ছেলে কিন্তু গুড়টা হাতে করে করে আঙুলে করে করে খাচ্ছে। তো পিঠের থেকে গুড়টাই বেশি ভালোবাসে। তো দেখো ওকে দিচ্ছে ঠাকুমা। তো ও বলছে যে আমি একটা নেবো না, আমাকে আরও দাও আরও দাও আরও দাও। সেই 3টে 4টে নিয়েছে আর একটাও খেতে পারেনি, খালি একটা পিঠে খেয়েছে আর একটাও খায়নি, খালি গুড়টা খেয়ে যাচ্ছে। দিয়ে বলছে মা তুমি খাও এবারে, আমি কিন্তু আর খাবো না। আমি বলছি খুব তো নিলি, এবারে খা। বলছে না আমি কিন্তু আর খাবো না। দিয়ে ও তো খায়নি। আর আমি নিয়েছিলাম 4টে 5টা নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা। তো খেতে খুবই ভালো লাগে আমার। আর এটা চা দিয়েও পিঠাটা খুব খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিও পিঠের লুকটা। আজকের ভিডিও কিন্তু এখানে এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। এই পিঠের লুকটা কেমন হয়েছে তোমাদের। তো আমরা খাওয়া দাওয়া করছি, চলো টাটা বাই বাই। সবাই পিঠে খাবে তো চলে এসো। আর দেখো আমি 4টেই নিয়েছিলাম। চলো টাটা।